প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি। তো প্রেশার কুকার থেকে সিদ্ধ হয়ে গেল, এখন কিন্তু তেল দিয়ে দিয়েছি। তো ঘুম থেকে উঠে যেটা কাজ করি সাধারণত, ঘুম থেকে উঠে দেখো ব্যালকনির সাইডে একটু হাঁটলাম। হাঁটার পর ওখানে যে অ্যালোভেরা গাছটা আছে না, সেটা একটুখানি দেখছি। অ্যালোভেরা গাছটা মানে কত সুন্দর হয়ে গেছে, পাতাগুলো একটু মাটিগুলো দেখছি নরম নরম আছে কি না, একটু জল লাগবে কি না, সেটা একটুখানি দেখছিলাম ঘুম থেকে উঠে। আজকে তো সানডে, তো ঘুম থেকে উঠলাম একটু দেরি করে। তো যতই ঘুম থেকে দেরি করে উঠো না কেন, যতই তুমি বিছানায় শুয়ে থাকো না কেন, তোমাকে তো তোমার রেগুলার কাজগুলো করতে হবে, তাই না? আর এমনিতে আজকে সানডে আছে, আর স্কুল টিস্কুল কিছু নেই, তাই সবাই মিলে একটুখানি শুয়েছিলাম। বেশিক্ষণ শুইনি, ওই ঘুম থেকে উঠি তো ওই 6টা 6:30টার সময়, আজকে উঠেছিলাম একটু 7:30টার সময়, এই আর কি। তো দেখো আমি ঝাড়ু টাড়ু লাগাচ্ছি, আর ও ওদিকে ব্রাশ করে চা বসিয়েছিল, জানো তো। মানে ওর মানে ঘুম থেকে উঠে একটু চা খাওয়ার, এখন একটু ঠান্ডার দিন পড়েছে তো, মানে মৌসুমটা চেঞ্জ হয়ে গেছে, একটুখানি একটু গরম গরম সকালবেলা চা খেতে বেশ ভালোই লাগে। তো ও চা করছে, আমি এদিকে বিছানা তুলছি। বিছানা তুলতে তুলতে তো ও বলছে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নাও, তাড়াতাড়ি করে চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, আমাকে বলছে বারবার। তো বিছানা না তুলে ঘরবাড়ি না ঝাড়ু দিলে ভালো লাগে বলো তো? তো সেগুলোই আমি দেখো ঝাড়ু দিচ্ছি। আর মশারিটা না এত সুন্দর করে, অত বড় মশারিটা এত ছোট করে আমি গুছিয়ে রাখি, এখানে এসে শিখছি এই জিনিসটা। নাহলে এখানে না মশারি এরকম করে ঝুলিয়ে রাখা, টাঙিয়ে রাখা আমার না ভালো লাগে না, দেখতেও বেশ ভালো লাগে না। রুমটার পুরা মানে লুকটাই আলাদা মতনই লাগে। যখন এরকম করে ফোল্ড করে রেখে দিবে ছোট করে, তখন দেখবে বেশ ভালো লাগে। কিন্তু ভাগ্যিস দেখা যায়নি, ক্যামেরাটা এমন জায়গায় সেট করা ছিল যে তোমাদেরকে দেখাতে পারিনি, অন্যদিন দেখিয়ে দিব। তোমরা যদি দেখতে চাও মশারিটা আমি কি করে এত ছোট করে মানে গুছিয়ে রাখি, এত বড় মশারিটা, তো তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দিবে প্লিজ। তো দেখো কিচেনটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, কিচেন ঝাড়ু দিয়ে সামনের এই দিক দিয়ে গেট দিয়ে বের করে দিব, আর ওই দিক দিয়ে ব্যালকনির সাইডটা আমি ঝাড়ু লাগিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সানডে স্পেশাল। তো সানডে স্পেশালটা কোয়ার্টারে আরও একদিন, মানে এখন চা দেখো চা করে রেখে দিয়েছে, ও চা করলো এখনই একটু আগে। তো আমি একটু চা ঢেলে নেব, ঠান্ডা হয়ে গেছে, মানে ততক্ষণে আমি ওইদিকে একটু কাজ করছিলাম। চাটা ঝাড়ু টাড়ু লাগানোর পর ফ্রেশ ট্রেশ হয়ে এসে কাপড় তো আমি সকালবেলায় চেঞ্জ করে নেই। তো দেখো ওখানে চা নিয়ে বসে গেলাম, চা আর বিস্কুট নিয়ে বসে গেলাম। ও টিভি দেখছিল, তো ওর সঙ্গে একটুখানি গল্প করছিলাম। তো বলছে আজকে কি হবে সানডে স্পেশাল, সেটা আর কি বলা বলে করছিলাম। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও আছি মোটামুটি ভালো। তো আজকে হলো রবিবার, তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে কাজবাজগুলো করলাম। কাজবাজ করার পরে সেই ভিডিও এডিটিং ছিল না, ভিডিও এডিটিং করলাম। এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিওটা পুরো পোস্ট করে আমি চলে গেলাম ক্যান্টিনে। তো ক্যান্টিন থেকে পনির নিয়ে আসলাম। ও আবার গেল মাটন নিতে, কারণ পনির আমার মেয়েরা খাবে। আমার মেয়েরা তো একদম ননভেজ খায় না, তার জন্য ও চলে গেল। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাপোর্ট করোনি, প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো। আর বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর একটা কথা বলছি, আমার যদি কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা একটু ছোট বোন বা ছোট যার যেটা সম্পর্ক যে যেটা বলবে হিসাবে একটু ক্ষমা করে দিও সবাই প্লিজ, আর অ্যাডজাস্ট করে নিও। আর আমাকে না কমেন্ট করে জানিয়ে দিও যে মানে কোথায় কি ভুল হয়েছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে প্লিজ। তো চলো আজকে রবিবারে কিছু একটা স্পেশাল হবে, তো চলো। ক্যান্টিন থেকে যে ওই পনিরটা নিয়ে আসলাম, দেখো ক্যান্টিন থেকে এই পনিরটা নিয়ে আসলাম। জানো ক্যান্টিনের পনিরগুলো ভালো, এই পনিরটা বেশি ভালো, মানে ব্র্যান্ডই তো, এটা বেশি ভালো। তো ওদেরকে পনির করে দেবো। আর যে দুধ নিয়ে আসলো, এটা ওদের অফিসে নিয়ে যাবে।
চা করবে। তো একটুখানি মোবাইল দেখছিলাম, মোবাইল দেখতে দেখতে ও আবার গেছিলো অফিসে, ওখান থেকে এসে আমাকে বলছে চলো ক্যান্টিনে যাবে নাকি, চলো। তো আজকে জানো তো আমার মেয়েরা তো একদম ভেজিটেরিয়ান, ননভেজ তো একদমই খায় না, তার জন্য ওদের জন্য পনির নিয়ে আসলাম। তো পনিরগুলো নিয়ে এসে এখন তো ভাজা করতে হবে, আমাদের যেহেতু ফ্রিজ নেই ওই জন্য তাড়াতাড়ি করে ভাজা করে রেখে দিতেও, না হলে ওই পনিরটা খারাপ হয়ে যাবে। আর দেখো, আর এদিকে এনেছে মাটন, আমরা খাবো মাটন। দেখো এদিকে আলু কাছে একটু দেখো, এখানকার মাটনগুলো খেয়ে অত টেস্টি নেই। আমরা দুজন খাবো তো ওই জন্য এতটুকু নিয়ে এসে, এটাই বেশি। গন্ধ তো আসছে না, গন্ধ তো আমি লাগছে না কথা এগুলো এখন রান্না করবো। এই দেখো মাটনটা ধুয়ে নেওয়া হয়ে গেল, মশলা করে নেবো এখন। এগুলো ম্যারিনেট করে রেখে দিব, লবণ হলদি মশলা দিব। তো তোমরা দেখতে থাকো সানডে স্পেশালটা, আমি কেমন করে মাটনটা করি না করি। প্রথমে না মাটনটা ধুয়ে দেখো আমি লবণ হলদি একটু মশলা পেস্ট করে নিয়ে নিয়েছি, সব কিছু একটু কাঁচা তেল দিয়ে এরকম করে মেখে মেখে রেখে দিলাম। অনেকক্ষণ ধরে রেখে দেবো, প্রায় 1 ঘন্টার মতনই রেখে দিতে হবে। পারলে তোমরা বেশি করেও দিতে পারো। তোমরা তো সবাই জানো মাটন রান্নার রেসিপি, তো আমি যেরকম করে বানাই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এখন দেখো পনিরগুলো ভেজে নিচ্ছি, পনিরগুলো ধুয়ে রেখে দিয়েছি, আগে তো পনিরগুলো ভাজতে হবে। দেখো এখানে আলু ফুলকপি দিয়ে ওদের জন্য করব, কারণ ওরা তো মাটন খাবে না, ওই জন্য ওদের জন্য দেখো আলু ফুলকপি আর এগুলো দিয়ে একটা সবজি। আর এখানে দেখো পনির ভেজে রেখেছি, আর এখানে দেখো আলু ভেজে রেখেছি। তো দেখো ভাজা। আমাদেরকে বললাম না আমার মেয়েরা একদম মানে ননভেজ খায় না, ওদের জন্য ওই যে আলু ফুলকপি একসঙ্গে মিক্স করে একটু পনির তরকারি রান্না করলাম। এটা কী করেছি জানো, প্রেশার কুকারে প্রথমে একটু এখানে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি। তো প্রেশার কুকার থেকে সিদ্ধ হয়ে গেল, এখন আরেকটু এখানে ভেজে নিব, তারপরে জল ঢেলে দিব। তো তোমাদেরকে দেখাতে পারিনি এই কারণে, মোবাইলটা তখন লাইভ করছিলাম। আর এখানে আলু ভেজে রেখেছি, ওটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এখানে দেখো তেল জমে রয়েছে, কালকে করলা মশলা করেছি তার জন্য অনেকটা তেল রয়ে গেছে। তো এখন দিব ঢেলে, এখানে প্রথমে তো তেল দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে একটু সিদ্ধ করে একদম কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি। আজকের মাটনটা মনে হয় ভালো হয়েছে, কারণ আজকের পিসগুলোও ভালো লাগছে। জলটা শুকিয়ে নেব, তারপরে জল ঢেলে দেবো। আর দেখো মাটনে আমি দিয়েছি আলু, আলু যদি না দিই তাহলে কি হলো, আলু তো আমি খাবো তাই না। আলু দিলাম, আলুগুলো সিদ্ধ, আলুগুলো প্রথমে ভেজে রেখেছি কিন্তু সিদ্ধ হয়নি, এখানে দিয়ে দিলাম, সিদ্ধ হবে। এখন ভেজা ভেজা করে জল ঢেলে দেবো। আর এদিক মধ্যে দেখো ওদের পনিরের তরকারিটা রান্না করেছি আলু ফুলকপি দিয়ে, আর এখানে ওই পনির রেখে দিয়েছি কালকে খাওয়ার জন্য। আমি যেরকম করে রান্না করি, প্রথমে মাটনটা ভালো করে মশলা টশলা ভেজে মাটনটা দিয়েছি, মাটনটা ভেজে আবার প্রেশার কুকারে দিয়েছি। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না, দুঃখের বিষয়। তো প্রেশার কুকার থেকে একটা সিটি মেরে তারপর আবার একটু জল শুকিয়ে আবার জল ঢেলে দিলাম। দেখো এবার ঝোলের জল মানে ভালো করে কষিয়ে নিয়েছি, একদম খুব কম তেলের মধ্যে কম মশলার মধ্যে, জানো তো আমি তো এরকম করেই রান্না করি। তোমরা কে কীরকম রান্না করো তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের মাটনটা মানে পিসগুলোও ভালো লাগছে দেখতে। রান্নাবাড়ি আমার কমপ্লিট হয়ে গেল। এখন জানো তো কিচেনটা তো আমাকে সাফসাফাই করতে হবে, আজকে যেহেতু মাটন করব তার জন্য মানে মাটন করব না, মাটন করলাম তো স্নান ওই জন্য পরে ভাবছি করব। কারণ মাটন ফাটন চিকেন ফিকেন রান্না করলে না, মাছ টাছ রান্না করলে ওগুলো রান্না করার পর স্নান করাটাই আমার কাছে বেশ ভালো লাগে। তো ওগুলো রান্না করার পর আজকে স্নান করব, কারণ অন্য দিন তো সকাল সকাল স্নান করে নেই, আজকে একটু লেট করে। এই যে মাটন করব বলে কালকের থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে মাটন খাবো, অনেক দিন ধরে খাওয়া হয়নি। আর এখানকার আমরা না জানতাম না, 1 বছর হয়ে গেল আমরা একদিনও খাইনি। এই কয়েকদিন মানে 2-3 সপ্তাহ থেকে এরকম মনে হচ্ছে যে মানে প্রত্যেক সানডে করে নিয়ে আসি, আর এখানে সানডে করেই পাওয়া যায়। আর আমাদের যে ক্যাম্পের সামনে আছে ওখানেই পাওয়া যায়, আর বেশি দূরে যেতে হয় না। তো মানে ও ছোট দোকান তো একটাই এরকম করে মানে আনে, তো ওখান থেকে আর কি ভালো ভালো মাংস পাওয়া যায়।
তো দেখো আমার হয়ে গেল রান্নাবাড়া কমপ্লিট হয়ে আমি সাইডে রেখে দিয়েছি। আর যেগুলো মাজা ঘষা করা ছিল সেগুলো মেজে ঘষে নিয়েছি। এবার কিচেনটা আমি পরিষ্কার করে নিচ্ছি পুরো। রান্নাবাড়ি কমপ্লিট করে স্নান করে ওই তুলসীতে একটু জল দিয়ে তারপরে মোবাইল দেখছিলাম। ও আসলো একদম 2টার সময়, এসে বলছে খেতে দাও। তো চলো আমরা এখন খেতে বসবো। ও খেতে বসে গেছে। আমার মোবাইলে একদম জায়গা ছিল না, পুরো ফুল হয়েছিল স্টোর। তো খালি করলাম, খালি করে তারপরে আবার ভিডিও করা স্টার্ট করে দিচ্ছি। তো ওদের দুজনকে খাইয়ে দিয়েছি পনির দিয়ে, আর আমরা দুজন এখন বসে গেছি মাটন নিয়ে। তো দেখো আমরা বসে গেছি। আমার বড় মেয়েকে বলছি একটু ক্যামেরাটা করে দে না মা। তো একটু ক্যামেরা করে দিচ্ছে আর বসে গেছি। আমি আলু নিয়েছি আর 2টা পিস নিয়েছি। আমার না অত ভালো লাগে না, আমি তো আগে খেতাম না, তাই আমি ওকে মানে খেতে খেতে বলছি যেখানে আমি কিছুই খেতাম না সেখানে এখন সব কিছুই খাচ্ছি। তারপরে বিকালবেলা একটু সাজুগুজু করেছি জানো তো, খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করার পর একটু সাজুগুজু করে লাইভ করলাম। তো আমাকে এই মঙ্গলসূত্রটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা মানে ওই রাত হয়ে গেছে, এখন 7:30টার মতন বাজে। তো আমার মেয়েদেরকে একটু খেতে দিতে হবে। তো চলো ওদেরকে একটু খেতে দিই, দুধ টুধ আছে ওগুলো খেতে দিব। চলো দুধগুলো গরম করে নিয়ে নিই। ছোট মেয়ে দুধ খাবে, তো দুধ বানাচ্ছি এখন, এই যে দুধ নিব। রুটি বানালাম, রুটি বানিয়ে ওদের খেতে দিলাম। সেই পিডিয়াশিওরটা অনেক দিনের পিডিয়াশিওর, মাঝে মাঝে হরলিক্স দেই আবার পিডিয়াশিওর দেই। তো পিডিয়াশিওরটা শেষের দিকে, তো তার জন্য কেটে নিলাম। কেটে নিয়ে পুরো প্যাকেটটা আমি ভাবছি অনেকটা আছে, তো সত্যিকারে অনেকটা ছিল, অনেকটা পড়ে গেল জানো পিডিয়াশিওরটা। আর একদিন খেলে শেষ হয়ে যাবে। আর মাঝে মাঝে হরলিক্স দেই তো ওই জন্য শেষ হয়নি, অনেক দিন হয়ে গেল পুরো। আর পিডিয়াশিওরের যা দাম। তো চলো এখন ওদের দুধ দিয়ে দিব আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, পাশে থেকেও সাপোর্ট করো।